এই যে পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে যে শিউলি ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম সেই শিউলি ফুলগুলো দিয়েই পুজোটা দিয়ে দিয়েছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আর ঘুম আসছিল না বলে উঠে গেলাম। উঠে গিয়ে আমি নিচে গেলাম, নিচে প্রচুর শিউলি ফুল, তোমাদেরকে তো দেখালাম শিউলি ফুল তুলেছি। তুলে নিয়ে এসে ছাদে গেলাম, ছাদে প্রচুর পায়রা, সেটাও একটু দেখে নিলাম। পায়রাগুলোকে সকালবেলা এই সমস্ত করলে বেশ ভালোই লাগে, কিন্তু রোজ রোজ তো আর ওঠা হয় না। আজকে ঘুম ভেঙে গেছে বলে উঠে পড়েছিলাম। তারপরে টিফিন করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি বারাসাতে। ইচ্ছে আছে আজকে বারাসাতে কালী ঠাকুরগুলো দেখার। তো চলো দেখা যাক কতদূর কি করতে পারি। যেটুকু করতে হবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। যা যা ছিল সব তো দেখা হয়েছে। এবার যাচ্ছি, একটু মিষ্টি নিয়ে নিলাম। এবার যাচ্ছি একটু দিদার সাথে বিজয়া করে আসি। দিদাকে তো বিজয়ের প্রণামটা করা হয়নি, তাই যাচ্ছি এখন মামার বাড়িতে। মামারাও আছে, দিদাও আছে, মামিরা আছে, আর পাশেই হচ্ছে মাসির বাড়ি আছে। তো বুকুনকে ওখানে নামিয়ে দিয়ে আমি আর তোমার দাদা আসলাম মিষ্টি নিতে, কারণ মিষ্টিটা তখন নেওয়া হয়নি। তাই ওকে ঢুকিয়ে দিলাম, দিয়ে বললাম তুই বসতে লাগ, আমরা মিষ্টিটা নিয়ে যাই। এখন তাই মিষ্টি নিয়ে যাচ্ছি মামার বাড়ি। আর ঠাকুর দেখার যে ভিডিওটা, সেটা ভাবছি আমি পুরোটাই একটা আলাদা ভিডিওতে দেব। ওটার জন্য একটা আলাদা করে ভিডিও করব। আর এখন এটা যেটা নর্মাল আমি ভিডিও করছি সেটা আলাদা একটা ভিডিওতে যাবে, ঠিক আছে? মামা বাড়িতে এসে গেছি। ওই যে মামার বউ, মেয়ে, বোন, ছেলে, বুচুনু চলে এসছে আমার গন্ধে গন্ধে। ওর হাসি পাচ্ছে, ঢঙ্গি মাসির হাসি পাচ্ছে, দেখেছো? আর দিদা খেতে বসেছে, দিদা উঠুক তারপর তোমাদেরকে দেখাবো। আর তোমাদের দাদার জন্য খাবার বাড়ছে। মামি ব্যস্ত হয়ে গেছে, আসলে আমি ওইভাবে তো বলে আসিনি। এসেছি বিজয়া করতে, বলেছে না দুপুরের খাবার না খেয়ে যাওয়া যাবে না। মামি সাথে সাথে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আমাদের রান্না কি চিকেন হলেই আমাদের হয়ে যায়। আর বুচুনুও এসে গেছে, আমার ছন্তু বুচুনু মা। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে দিদা খেয়ে দিয়ে উঠুক, এবার দিদার সাথে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম দিদাকে, এই যে আমার দিদা, দিদা একটুখানি বেরোচ্ছে। আমার মাও এসেছে, ওই যে মা। হ্যাঁ, আমার দিদা হচ্ছে এই যে তখন খাচ্ছিল বলে তোমাদেরকে দেখাতে পারছিলাম না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিদা একটু নাম করতে যাচ্ছে, তাই যাচ্ছে। হ্যাঁ, এটা আমার ইউটিউব চ্যানেল, সেখানে তোমাকে দেখাচ্ছি। তোমরা দেখেছো তো আমার দিদাকে? এই দিদাই আমার নাম দিয়েছিল বন্দনা। এই লকডাউনে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। এতক্ষণ সারা দুপুর ধরে মামিদের সাথে বক 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 করলাম। মাসি এসেছিল, মাসি আবার গেল একটুখানি মাসি শ্বশুরকে খেতে দিতে। মাসি আবার আসছে। আর মামিগুলো ক্যামেরা এতটা শাই যে ক্যামেরার সামনে আসবে না, বুঝেছো তো? তোমরা কিছু মনে করো না, অন্য কোনো সময় তোমাদেরকে মামিদেরকে দেখিয়ে দেবো।
আর বোনটা এসেছিল, বোনের ক্লাসে গেল। আর তোমাদের দাদা একটা কাজে বেরিয়েছে। ওই দেখো বুকুনকে দেখো জানলা দেখে কেমন উকি মারছে বলো। ওর ভালো লাগছে না, কারণ ভাই গেছে হচ্ছে মামার মানে সেজো মামার ছেলে আর ছোটো মামার মেয়ে দুজনেই নেই। সেজো মামার ছেলে গেছে ফুটবল খেলতে আর ছোটো মামার মেয়ে গেছে ক্লাসে। তো এখন একা পড়ে গেছে, তার জন্য ওর এখন ভালো লাগছে না। তখন জানলা দিয়ে উকি মারছিল। আমি আরেকটু পরেই বেরোবো, দেখি দাদা আসুক, দাদা আসার পরে বেরোবো। এখন একটু চাটা খাই। তো অন্ধকার, এই রকেট শুনি বাবরে, এই যে কালী পুজোর সময় যে কোথায় বাজি ফাটে রকেট। এই মামা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন, চারিদিকে এত রোশনাই আলো দেখো। আর আমার মাসির বাড়ির যে কচু গাছটা দেখছো না, এই কচু গাছটা, এটা হচ্ছে মাসির বাড়ি। আর মামার বাড়ি হচ্ছে এই যে রাস্তার এপার আর ওপার। মামিদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ও বাবা আসবে না, পুরো অন্ধকার রাস্তায় তো। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, একেবারে গিয়ে কথা হচ্ছে। বুকুন কই? মামা বাড়ির থেকে দিদির বাড়িতে আসলাম, একটু না দেখা করে গেলে তো ভালো লাগে না, এদিকে আসা হয়নি। এই যে বুচুনু, ওই যে রিমার আজকে একটুখানি ব্যথা পেয়েছে, ধ্যান থেকে পড়ে গেছে। আর দিদির বাড়িতে এসে বুকুন কি মোমবাতি দিয়েছে, আর্টিফিশিয়ালি মোমবাতি। আর আমি এখন এই 14 প্রদীপগুলো রেডি করছি। দিদি চলে আসতো পার্লার থেকে, একটু পার্লারে কাস্টমার এসে গেছে বলে দিদি আসতে পারলো না, তাই সন্ধে হয়ে যাচ্ছে বলে আমি এগুলো গুছিয়ে দিলাম। এই যে নাচুনি নাচ করছে। এই যে প্রদীপগুলো দেখো কি ভালো লাগছে। এই প্রদীপগুলোকে ঠিক করে দিয়ে যাই। আমরা এবার বেরিয়ে যাব, এটা করে দিয়ে বেরিয়ে যাব। চালাবে না বুঝছো না, ভিডিও হচ্ছে, তোমার হাত পুড়ে যাবে। দিদিদের বাড়ি আসার পরে সব প্ল্যান চেঞ্জ হয়ে যায়। চলে যাওয়ার কথা ছিল, হাত সরা চলে যাওয়ার কথা ছিল। এবার আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। মাকেও সাথে করে নিয়ে যাচ্ছি, দিদিরা যেতে পারবে না, দিদিদের তো জানোই এখন ফুল পিক আপ একদম সিজন চলছে। মাকে নিয়ে যাচ্ছি আর আমরা সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। আজকে এখানেই থাকবো, এই যে আজকে সবাই আমরা এখানেই থাকবো, কালকে ভোরবেলা ফিরবো বাড়ি। 14 প্রদীপ কালকে গিয়ে দেবো। 14 প্রদীপ তো এখানে দিয়েছি। আর তোমাদেরকে দেখানো হয়নি, আমরা ইরাবতীর বাড়িতেও গিয়েছিলাম, সেখানে গিয়েও প্রদীপ ধরিয়ে দিয়ে এসেছি। আর যে বললাম না রিমা একটু পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তো সেই কারণে আর তখন আর ভিডিও করা হয়নি। তাই দিদির বাড়িটা যেটা দিলাম প্রদীপ, সেটা তো তোমাদেরকে দেখালামই। আর আমি না ঠাকুর দেখার যে ভিডিওটা, সেটা আমি আলাদা একটা ভিডিও তোমাদের জন্য বানাবো, কারণ একসাথে এতগুলো তো করা যাবে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ঠাকুর দেখার ভিডিওটা আমি আর একটা ভিডিও মানে নতুন একটা আলাদা ব্লগ বানাবো। তাহলে চলো রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে যে মায়ের রূপটা দেখালাম না, সেটা হচ্ছে বারাসাত লরি স্ট্যান্ডের মা কালী ঠাকুর। দেখেছো কত বড়, আর পুরো সোনার গয়না পরিয়েছে। কিন্তু কালকেই মা কালীর পুজো হবে আর গেটটা তখনই খোলা হবে, আর ওইখানেই তৈরি হয়, আর ওখানেই মাকে জল দিয়ে পুরো ওখানেই মাকে বিসর্জন দেওয়া হয় আর কি। আর আমরা এখন ওয়েটিংয়ে আছি, সব আমরা এখন চাতক পাখির মতন তাকিয়ে রয়েছি যে কখন আমাদের ডাক আসবে, বুঝেছো। ওখানে প্রচুর লাইন, দেখো সব ওয়েটিংয়ে সব বসে আছি, সব এইদিকে সব ওয়েটিংয়ে সব বসে আছি। দেখি ভেতরে ওরা গেছে, কখন ডাক আসে দেখি, তখন আমরা যাব খেতে। আজকাল খাওয়াতেও লাইন, বলো পয়সা দিয়ে খাবো তাতেও লাইন দিয়ে খেতে হবে, বল মা। আরে সব জায়গায় যেখানে যে রেস্টুরেন্টেই যাও, পুজোর যেখানে গেল হয়েছে, কালী পুজো বলো,
দেখে নে এখন থেকে সিলেক্টেড কর কি কি খাবি আর কি কি খাবি না। আমরা পেয়ে গেছি সিট, খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা ওয়েট করছি এখন। বিরিয়ানির সঙ্গে আর কিছু লাগবে? খাবার খুব ভালো খাবার। আমরা এটা এসেছি কোথায়? রয়্যাল প্রিন্সেস। রয়্যাল প্রিন্সেস বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, মাকে এখানে বসিয়ে রেখেছি, দাদারা গেছে গাড়ি আনতে, দেখা যাক কখন আসে, আসলে পরে আমরা বেরিয়ে যাব। তাহলে চলো। ডান হাতে গলিতে চলে এসেছি ঘরে। এখন এসে না দেখছি দিদির ঘরে অনেক লোকজন, মানে দিদির জা ঠা এরা সবাই এসেছে। তো দিদির জন্য খাবার আমরা নিয়ে এসেছি, দিদি আর জিজুর জন্য। দিদি আর জিজুর জন্য খাবারটা দিয়ে এসে আমরা ওপরে চলে এসেছি, রিমাদের ওপরে এসে এবার শোয়ার ব্যবস্থা করছি। এবার ড্রেস ছাড়বো, সে সকালবেলা ড্রেসটা পরেছি আর ভালো লাগছে না, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমাবো, আবার ভোর ভোর বেরোবো। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর বেশি 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 করে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে হাজির হয়ে যাবো খুব শিগগিরই। তার জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। চলো টাটা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে। ব্যাস বলে দিচ্ছে টাটা। টাটা।